গুগল পিক্সেল 6 নিয়ে আসলাম আর এই ফোনটি ডেড মুডে আছে এবং কি এই ফোনটি নিয়ে এসেছেন এক ভাই সরাসরি চলে এসেছেন আসলে যোগাযোগ না করেই এবং কি এই ফোনটাতে কিছু জটিল প্রবলেম রয়েছে সেটা হচ্ছে প্রথমত এই মুহূর্তে আছে ডেড অবস্থায় এবং কি এই ফোনটা যখন অন ছিল তখন এই ফোনটাতে কিন্তু সিম এবং ওয়াইফাই চলতো না। তো আমি ফোনটা প্রথমে খুলি এবং কি ডিসপ্লে খোলার পর ফোনটা একে একে সব কিছু খুলে মাদারবোর্ড এবং ব্যাটারি সব কিছু খুলে মাদারবোর্ডটা দেখি, দেখার পর দেখি যে মাদারবোর্ডটা চাপ লাগা। হয়তোবা এই মাদারবোর্ডটা আঘাত লেগে কোনো এক সময় ডিসপ্লে ভেঙে যায় ফোনটির এবং ডিসপ্লেটা নতুন চেঞ্জ করে হয়তো ফোনটা সেল করে দেয়, এরকম হতে পারে। তো এই মাদারবোর্ডটি আমি খুলে যখন মাদারবোর্ডে দেখতে পাই যে শর্ট রয়েছে, তো শর্টটি আমি রিমুভ করার চেষ্টা করি যেহেতু আমার ফোনটি ডেড অবস্থায় আছে এখন, এবং ফোনটি ডেড থেকে রিকভারি করে আমি যখন ফোনটা অন করব তখন কিন্তু আমি বুঝতে পারবো এই ফোনটিতে কি কি সমস্যা রয়েছে। আর ফোনটির যখন একটি ক্যাপাসিটর আমি শর্ট পাই, ক্যাপাসিটরটি রিমুভ করি এবং কি আসলে এখানে একটা ক্যাপাসিটর শর্ট এবং পরবর্তীতে সেই ক্যাপাসিটর রিমুভ করতে গিয়ে পাশের ক্যাপাসিটরটি ভেঙে যায়, যে কারণে কিন্তু দুটি ক্যাপাসিটর শর্ট হয়ে যায়। তো এই দুটি ক্যাপাসিটরই আমি কিন্তু রিমুভ করে দেই আর রিমুভ করার পর এবার কিন্তু কোনো ধরনের শর্ট নেই, আমি জিআর চেক করে নিলাম। তো এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে এই ফোনটাকে আমি ডিসপ্লে প্যানেলে বসিয়ে ফোনটি অন করার চেষ্টা করব। মানে হচ্ছে এই ফোনটি যদি অন হয়ে যায় তারপর কিন্তু অন্যান্য প্রবলেমগুলো আমরা জানতে পারবো। তো এই ফোনের যে প্রবলেমগুলো সেগুলো আসলে খোঁজাখুঁজি করে আমরা কাস্টমার থেকেও জানতে পেরেছি যে এই ফোনটির ভীষণ রকমের ফোনটি গরম হতো এবং কি ওয়াইফাই এবং সিম চলতো না। তো এই প্রবলেমটি আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং কি ফোনটি আর কি কি করা যায় সেটিও দেখব। দেখুন ফোনটি কিন্তু অলরেডি অন হয়েছে এবং কি এই ফোনের যে লাইনটি শর্ট ছিল সেটি কিন্তু রিমুভ হয়েছে। ফোন অন করার পর আমি প্রথমেই যেটি করব সিম লাগিয়ে দেখলাম এবং সিম লাগানোর পর আমি দেখি ওয়াইফাইটাও অন হচ্ছে না এবং সিমও কাজ করছে না। আর পাসওয়ার্ডটা না থাকার কারণে একটু সময় লেগেছে, পরবর্তীতে পাসওয়ার্ডটি উনি অ্যারেঞ্জ করে তারপর ফোনটি যখন অন করি দেখি যে আইসিটা কিন্তু প্রচুর গরম হচ্ছে এবং বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছে। ফোনে কিন্তু আইএমইআই নাম্বার সহ সব কিছু ঠিক রয়েছে, বাট এই ফোনটি হার্ডওয়্যার ইস্যু যেহেতু আসার পর ফোন হতে পারে যে অন্য কোনো প্রবলেম রয়েছে। থার্মাল ক্যামেরায় দেখতে পাই পাওয়ার আইসিটি গরম হয়, যথারীতি আমি পাওয়ার আইসিটি নতুন এনে লাগিয়ে দেখি, কিন্তু নতুন পাওয়ার আইসি লাগানোর পর ফোনটি আর অনই হয় না, একদমই ডেড। তো এই ফোনটি তখন আমি চেক করি এবং দেখতে পাই একটি লাইন শর্ট দেখাচ্ছে, তো যথারীতি আমি আগের পাওয়ার আইসিটা আবার লাগাই, আবারও ফোন অন হয়। যা হোক আজকের মতো এ পর্যন্তই থাকবে, পরবর্তীতে সময় নিয়ে আবার এই ফোনটা দেখতে হবে।